যে কোনো মুহূর্তে ইরানে মার্কিন হামলার আশঙ্কায় উত্তাল বিশ্ব। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে ইরান সম্পূর্ণ প্রস্তুত। তবে এমন চরম উত্তেজনার মাঝে গলা শুকিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়িয়ে যেতে চান। 29 জানুয়ারি স্ত্রী মেলানিয়াকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনীতে সাংবাদিকদের সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাংবাদিকদের তিনি বলেন, তার প্রথম মেয়াদে তিনি সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন, আর এখন তাদের একটি বাহিনী ইরান নামের একটি স্থানের দিকে এগোচ্ছে। ইরানের সঙ্গে তিনি আলোচনায় বসবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, তিনি আগেও আলোচনা করেছেন, আবার করার পরিকল্পনাও রয়েছে। এই মুহূর্তে তাদের অনেক বড় ও অত্যন্ত শক্তিশালী জাহাজ ইরানের দিকে এগোচ্ছে, তবে সেগুলো যদি ব্যবহার করতে না হয় সেটাই হবে সবচেয়ে ভালো। মার্কিন হামলার এমন হুমকির মুখে আতঙ্কিত গোটা বিশ্ব। তবে ইরানের নেতাদের নির্ভীক উত্তর বলে দিচ্ছে, তারা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই গণায় ধরছে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে পরীক্ষা করতে চায় তাহলে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই হুমকি ধামকিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন ইরান সেনাবাহিনীর উপসমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। গত 27 জানুয়ারি এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে আছে। তিনি আশা করছেন তারা সমঝোতা করতে রাজি হবে। 26 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর ওই অঞ্চলে পৌঁছেছে। কয়েক ডজন যুদ্ধবিমান ও প্রায় 5000 নাবিক বহনকারী এ বিমানবাহী রণতরীতে একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার রয়েছে। যে কোনো হামলা থেকে নৌবহরকে সুরক্ষা দিতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন পিছপা হওয়ার পেছনে অন্যতম কারণ হতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ইরানকে সমর্থন দেওয়া। ইরানের সামরিক অভিযান চালাতে কোনো দেশকে সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না রিয়াদ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন। 27 জানুয়ারি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এমন তথ্য জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।